আসসালামু আলাইকুম। আসলে কিছু লাইফে কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, এমনই হচ্ছে আমার একটা জীবন। তো আমি আপনাদের কোন একটা ব্লগের মধ্যে বলেছিলাম হচ্ছে মানে সন্ধ্যায় সন্ধ্যায় বাড়ি ফিরতাম। তো এই টপিক আলোচনা করার আগে হচ্ছে আমার ভিডিও ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়াজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজউদ্দিন ব্লগ। সময় হচ্ছে 5টা, অনেকদিন পর বের হইলাম। মাঝখানে একটানা একদিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল একটানা, ওই রকম বের হইতে পারি নাই, রাস্তাঘাটও শুকায় নাই, তার জন্য আর বের হইতে পারি নাই। আসি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে আছি। তো এই দিক দিয়ে যাব হচ্ছে একটু জয়দেবপুরে কিছু কাজ পড়ছে, কিছু কেনাকাটা আছে, দেন এগুলা সারতে হইব। তো একটা সময় এইদিকেও আসতাম, এই হচ্ছে ইপসার ভিতরে এই মাঠ ছিল, মাঠ আছে এখনো। তো ওই জায়গায় খেলাধুলা করতে আসছিলাম বা খেলা দেখতে আসছিলাম, এরকমও হইতে পারে। আসলে অনেক দিন হয়ে গেছে তো অ্যাকচুয়ালি মনে নাই, তবে এই জায়গাতে সময় দিয়েছিলাম। সম্ভবত স্পোর্টস ছিল আর কি, স্কুলের স্পোর্টস ছিল। অনেক ঘাস হয়েছে দেখা যাইতেছে। তো যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে আমি যখন একটা সময় হচ্ছে ছোটবেলা যখন খেলাধুলা করতাম, স্কুলে পড়তাম, প্রাইমারি হোক হাই স্কুল হোক, যে কোনো সময়ই ঠিক আছে, সমস্যা নাই। উনি হয়তো ফাঁকা ভাই ডাইনে ঢুকাই দিছে। যাই হোক, প্রাইমারি হাই স্কুল এরকম একটা সময় যখন বিকেলে মানে স্কুল ছুটি হইতো, ছুটি হওয়ার পর বাসায় আইসা গোসল কইরা খাওয়া দাওয়া কইরা দেন খেলাধুলা করার জন্য বের হইতাম মাঠে খেলাধুলা করার জন্য যাইতাম, খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তবে আমার বেশি মানে খেলা হয়েছে হচ্ছে ফুটবল। আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন হচ্ছে স্কুল থেকে যে একটা মানে খেলার একটা হয়, এটাকে কি বলে আসলে নামটা ভুলে গেছি। তো যাই হোক, যখন স্কুল থেকে মানে আমি ফুটবলটাই খেলছি বেশি, ক্রিকেট খুব কম খেলা হয়েছে। ফুটবলটা আমার এরকম প্রিয়, তবে খেলা দেখা হয় না আসলে, আমার খেলতেই মনে চায়। তো যেটা হচ্ছে যখন আমি খেলাধুলা করতাম কইরা দেন সন্ধ্যা হইতো, সন্ধ্যার মাগরিবের আজান যখন দিত, এই সময় মানে মাগরিবের আজান যখন দেওয়া হইতো মানে দিত, এর ভিতরে বাসায় চলে আসতে হইতো। আর এর ভিতরে বাসায় চলে আসতে হইতো হচ্ছে আমার আব্বু মানে চলে আসতে বলছে। তো সন্ধ্যার পর যদি আজানের আধা ঘন্টা পরেও যদি আসতাম, অনেক বকা শুনতে হইতো। ওই সময় হয়তো খারাপ লাগতো, কিন্তু এখন আসলে অনেকটাই বড় হয়েছে, এখন বুঝতে পারছি যে আসলে কি কারণে বাবা বলছে যে আইসা পড়ার জন্য। যদি ওরকম টাইমে থাকা হইতো বাহিরে, দেখা গেছে বন্ধুদের সাথে আড্ডা দিয়া দেন কোনো একটা অঘটন ঘটতো, বলতে হচ্ছে যদি কোনো নেশা দ্রব্যের ভিতরে ঢুকে যেতাম, সেই জন্যই হচ্ছে বাবা কোনো মানে দেরি করতে দিত না কি। তো এটা লাইফের একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, একটা সময় ছিল আসলে। ওই সময়টা এখনো বলে যে মানে সন্ধ্যা যদি হয় জিজ্ঞেস করে কোথায় গেছে, কারণ এখন তো বড় হয়েছে, এখন তো আর ওইরকম বকা দিতে পারে না, তারপরও দেয়। আসলে বাবা মার কাছে সন্তান যতই বড় হোক, বাবা মার কাছে সবসময় সন্তান হচ্ছে ছোট। তো এখনো বের হইলে হয়তো 8টা 9টা রাত্রে বাইজা যায় বাসায় আসতে। লাইফে আসলে অনেক কিছুই শিখতে পারছি। ওই সময় যদি শাসন না করতো তাহলে হয়তো অন্য কিছু হয়ে যাইতে পারতো। তো এখন আসলে ওই রকম 100% মানে হয়ে গেছে যে ওইরকম কোনো ঘটনা ঘটবেও না, মানে খারাপ কোনো কিছু হইবও না।
এখন তো আসলাম কোথায়? আচ্ছা, এই গ্যাঞ্জাম থেকে বের হয়ে পরে আসতেছি আর কি। তো গ্যাঞ্জামটা পার হয়ে আসলাম, আসি হচ্ছে শিমুলতলির রাস্তায়। এদিকে দেখি কাশফুলের ছোঁয়া, কাশফুলে ভরপুর। ভিতরে কি ঢোকা যাবে? আজকে তো মূলত আসছি হচ্ছে একটা কাজে, কিন্তু এদিকে তো ঢোকা প্রবলেম হইব। আচ্ছা, ওইদিকে যাই, আগে কাজটা সারিয়ে দেন, তারপর দেখতেছি। না হলে অন্য কোনো একদিন নিয়ে আসবো, ওটা আলাদা একটা ব্লগ করে দেন, তারপর আসবো আর কি। হয়তো বা আমি আর রনিও আসতে পারি, বা আমি একাও আসতে পারি। একা আসলে মজা হইব না, হয়তো রনিকে সাথে নিয়েও আসতে পারি। যাই হোক, ওইটা পরে একটা কোনো ব্লগে হয়তো দেখাতে পারবো। আসলে আমার সাউন্ড রেকর্ডটা কীরকম হইতেছে আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে মাইক্রোফোনের একটু অ্যাডজাস্ট একটু চেঞ্জ করছি, মানে অন্য একটা সাইডে নিয়ে দিচ্ছি। আগে বরাবর মাঝখানে ছিল হেলমেটের, তো এখন একটু সাইডে নিছি। দেখা যাক, এডিটিং করার পর হচ্ছে দেখা যাইতে মানে দেখতে পারবো আর কি। জায়গায় হচ্ছে বাজারের দিন আসলে গ্যাঞ্জাম তো থাকবে, এটা স্বাভাবিক। এটা তো আসলে কি বলবো, এটা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়াইছে। তো আমি আমার লাইফে আসলে অনেক শাসন পাইছি বাবার কাছ থেকে, শাসন পাইছি, আদরও পাইছি। তো বাবা মার কাছ থেকে তো শাসন আদর এটা স্বাভাবিক থাকবেই। শাসন করে কিসের জন্যে? আমাদের ভালোর জন্যই, তাই না? তো ওইটাকে আসলে খারাপ দিকে নেওয়া যাইব না। অনেকে খারাপ দিকে নিতে পারে, কিন্তু আসলে খারাপ দিকে নেওয়া যাবে। আমি একটা সময় আসলে ওই সময়টাতে আসলে সবাই চিন্তা করে আসলে বাবা মা মনে হচ্ছে খারাপ চাইতেছে, সন্তানের খারাপ চাইতেছে, আমাদের খারাপ চাইতেছে, আসলে কিন্তু না। আমার বাবা মা এখনো বাইচা আছে, আলহামদুলিল্লাহ। তারা আসলে অনেকে বোঝে না বাবা মা কি জিনিস। যার বাবা মা নাই তারা অবশ্যই ঠিকই বুঝতেছে যে আসলে বাবা মা জিনিসটা কি ছিল। বাবা হচ্ছে সন্তানের কাছে ছায়ার মতো। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক ভুল ত্রুটি হতেই পারে। তো এইদিকে আসলে কিছু রাইডার দেখলাম, ম্যাক্সিমামেরই হেলমেট নাই। দেখেন, পিলিয়ন 2 জন 3 জন বসে রয়েছে, একজনের মাথায় হেলমেট নাই। একেবারে ফার্স্টে একটা বাইক আছে, ওইটার যে চালাইতেছে ওনারই হেলমেট আছে, আর বাদ বাকি কারোরই হেলমেট নাই। আসলে এইগুলা কেন, কি কারণে শুধু শুধু এরকম করার কোনো মানে আছে? আপনারাই বলেন, এরকম করার কোনো মানে আছে? মহিলাটা মাঝখানে দাঁড়াইছে, আমি পড়ছি বাসের চিপায়। আমরা আসলে সচেতন নাগরিক আর হইতে পারলাম না। একটা সেফটিরও ব্যাপার স্যাপার আছে। একটা হেলমেট পরলে আসলে একটু ভাইবটাই লাগে অন্যরকম, একটু মানে অন্যরকম একটা ফিল লাগে। আসলে হেলমেট ছাড়া কিরকম খ্যাত লাগে, আমার কাছে আসলে ভালোই লাগে না। আমি হেলমেট ছাড়া চালাই, কিন্তু খুবই কম চালাই আমি হেলমেট ছাড়া। দেখেন, ম্যাক্সিমামের হেলমেটটাই। কয়টা বাইকার আছে? 1টা 2টা 3টা 4টা 5টার মধ্যে 3 3 6 জন 2 জন 8 জন 2 জন 10 জন 12 জন 11 জন আছে। এর মধ্যে একজনের হেলমেট আছে, আর বাদ বাকি কারোর হেলমেট নেই। আচ্ছা, আইসাই পড়ছি, এই জ্যামজটলা থেকে বের হয়ে আসতে পারছি। আর যুদ্ধ হচ্ছে বামে, কিছু কেনাকাটা আছে, কইরা দেন চলে যাবো। এই তো সামনের দিকে যাইতেছি, একটু দেখি কোন জায়গায় কি কিনা যায়। তো এই দিক থেকে বের হয়ে দেন, তারপর আসতেছি আবার কোনো একটা। আচ্ছা, যে কাজে বের হয়েছিলাম তো সেই কাজটা হয় নাই। দেখি সামনে কোনো একটা, তো এখন চৌরাস্তার দিকে যাইতেছি, দেখি কোনো জায়গায় কিছু করা যায় কিনা। আসলে কোন লেনে ঢুকবো নিজে বুঝতে পারতেছি না। ওইটা তো ফাঁকাই ছিল, কিন্তু এক লেনে চলার চেষ্টা করি। একটু জ্যামজট থাকলেও ভালো, আর মানে এক লেনের মধ্যে যদি পাশাপাশি 2টা গাড়ি আসে, একদিকে ধরেন আমি যাইতেছি, আবার অপর পাশ থেকে আসতেছে, তাহলে হচ্ছে রিক্সি হয়ে যায়। তার জন্য আর ঢুকলাম না, তবে ফাঁকা হয়ে যাবে, সমস্যা নাই।
ভাই একটু সময় লাগুক না, একটু সময় লাগুক, তাহলে হচ্ছে আপনি ধীরে সুস্থে বাইক চালাতে পারলে আপনি অনেক দিন বাইক চালাতে পারবেন। কথায় আছে না, কোনো কোনো সময় তাড়াতাড়ি ফেরার চেয়ে একটু দেরিতে ফেরা অনেক ভালো। তো সেই রকম হচ্ছে অবস্থা। তো এখন যাই দেখি ওইদিকে কাজটা সারে। আমি আসতে করে বামে চাই পাইসা বসি, যেহেতু ওগুলো সবই ডাইনে আছে। মেট্রো ওয়ার্কশপ, ও আচ্ছা, পুলিশের গাড়ির ওয়ার্কশপ। যেটা প্রয়োজন সেটা নিয়ে নিছি, চৌরাস্তায় পাইছি। ধুলা পড়ছে দেখি অনেক। তো আন্ডারগ্রাউন্ডের নিচে আছি। এখনো পার্কিং ফিটি কেউ তো আসতেছে না, রাখার সময়ও কেউ আসে নাই। বের হওয়ার সময় হয়তো বা আসতেও পারে। এই জায়গা থেকে তো বাইকটা আসলে বের করাটা টাফ হয়ে যাব। ওরে গিয়ারটা ফেলানো, নিউট্রাল করে নেই। বাইকটা সবসময় কোনো জায়গায় যদি পার্কিং করেন তাহলে হচ্ছে সবসময় একটা গিয়ারে ফালায় রাখবেন। এর বিশেষ কারণ হচ্ছে যদি কেউ নাড়াচাড়া করে তাহলে হচ্ছে পড়বে না। বাইকটা এইভাবে ঘুরে নেই, আসলে এইভাবে ঘোরানোটা ঠিক না, স্ট্যান্ড প্রবলেম হয়, স্ট্যান্ড ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা চলেন যাই দেখি, দিক থেকে বের হই। ফুয়েলের মিটার লাফালাফি করতেছে, ফুয়েল তো আসার সময় ভৈরব আসি নাই, আর কবে যে বসছি মনেও নাই। তো চলেন এদিক থেকে বের হই। আচ্ছা কেউ তো পার্কিং ফি নিল না, আসলে এটা কীরকম সিস্টেম বুঝতে পারি না, যে একদিন পার্কিং ফি নেয় আর একদিন নেয় না, এটার কোনো মানেই বুঝলাম না আমি। আসলে মানে বোঝাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এর আগে পরে সবসময় নেওয়া হয়, বাট আজকে নেয় নাই। এদিকে প্রচুর পরিমাণে জ্যাম দেখা যাইতেছে, এদিক থেকে বের হবো যে কীভাবে সেটাই তো বুঝতে পারতেছি না। আসলে খুবই প্রবলেম হয়ে যাইতেছে। তো এখন সময় হচ্ছে 6টা 17। এখন ডিরেক্ট বাসার দিকে চলে যাবো। হেডলাইট জ্বালাই দিলাম। খুবই প্রবলেম আসলে, জ্যামজটের মধ্যে চালানটা খুবই প্রবলেম। জ্যামের মধ্যে কথা বললেও ভালো লাগে, কথা বলা যায়, আস্তে ধীরে পার হওয়া যায়, কথা বলা যায়। এরকম একটা উল্টা পাল্টা গাড়ি ঢুকাইয়া রিক্সা, কি একটা অবস্থা। আচ্ছা এদিক থেকে বের হই, তারপর আসতেছি এবার। এই তো আইসা পড়ছি, জ্যাম জটলা থেকে বের হইতে পারছি আর কি। মনে হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, দুই একটা ফোঁটা গায়ে এসে পড়লো। ভিডিওটা শেষ করতে চাইতেছি, যখনই ভিডিওটা শেষ করতে যাই, যখনই ব্লগটা শেষ করতে যাই, তখনই সামনে কোনো না কোনো কিছু থাকে। আসলে আমার জন্য কি রাস্তা ফাঁকা করে রাখবে কেউ? আচ্ছা ভিডিওতে আসলে অনেক কিছুই বললাম, আমার দৈনন্দিন কাজের মধ্যে একটা পার্ট আপনাদের দেখাইলাম। এখন বাসার দিকে চলে যাইতেছি, সামনের কাছাকাছি আইসা পড়ছি। জয়দেবপুর দেখলাম, চৌরাস্তা আইসা দেন ওটা নিতে পারছি। মাঝে মাঝে একটু চাপি রাইডার হইতে হয়, না হলে উপায় নাই। সবসময় তো ভদ্রভাবে চালানো যায় না। ঢোকা যাইব? নো, ঢোকা যাবে না ভাই। কোন দিকে যাব আসলে কোনো ওয়ে পাচ্ছি না। তো এই ছিল ভিডিও। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। তাড়াতাড়ি টাইনা যাইতে হইব, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। পুরাতন বৃষ্টি নামে গেলে বাসায় ফেরাটা একটু কষ্টকর হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।